যারা বলে শ্বশুর বাড়িতে গিয়ে একটু শরবত করে বানাইতাম আর সবাইকে পোস্ট করে দেখতাম, তো বোন আমার শ্বশুর বাড়িতে শুধু শরবত বানাতে হয় না, অনেক কিছুই বানাতে হয় আর অনেক কিছু করতেও হয়। আর পোস্টও করা দূরের কথা, মোবাইল হাতে নেওয়ারও সময় থাকবে না। আর যাই করো না বোন আমার, কখনো বাড়ির ছোট ছেলেকে বিয়ে করো না, কারণ তোমার উপরে বলার অনেকজনই থাকবে। এমনি তো শ্বশুর বাড়িতে টিচারের অভাব থাকে না, উপর থেকে ছোট ছেলের বউ হলে অনেক কথাই শুনতে হয়। ছোটরাও বড় হয়ে যায় তখন, আর যেহেতু ছোট বউ, সবাই নিজের রাগ দেখায় ছোটদের উপরে, আর ছোটদের কপালে কথা শুনতে শুনতে দিন যায়। শ্বশুর শাশুড়ি জামাই তাদের কথা কিছুদিন গায়ে যদি নাও লাগে, কিন্তু যাদের কথা গায়ে লাগাতো দূরের কথা, গা থেকে ছিদ্র হয়ে ওই পারে চলে যায়, এমন কথাগুলি লাগে। তারা নিজেকে যে কী মনে করে, মনে হয় তারা কখনো বউ হয়েই আসেনি। আর ছোটদেরকে যত কথা শোনানো শুরু করে দেয়। শাশুড়ি তো শোনাবেই শোনাবে, উপর থেকে যারাও এমন দেখায় মনে হয় তারা শাশুড়ির চেয়েও বড়। তো যাই হোক, আমি এখন এখানে মশলাগুলি কষে নিয়েছিলাম, আর এই বুটগুলি ভিজিয়ে রেখেছিলাম। ছোলাগুলি আমি রাতে ভিজিয়ে নিয়েছিলাম, তাই একটু রান্না করতে সুবিধা হয়। তো মশলাগুলি আমি ভালো করে কষানোর পর এই ভাজা বুট আর এইভাবে করে আমি আলু কেটে নিয়েছি, দিয়ে দেওয়ার পর এখানে প্রায় পানিটা শুকিয়ে গেছে, হয়ে গেছে আমার ছোলা বুটটা। তো এখানে কিছুটা কাঁচামরিচ, যেহেতু আমি ঝাল কম খাই, আমার বাসায় সবাই ঝাল কম খায়, তাই কাঁচামরিচ একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে একটু জিরা গুঁড়ো দিয়ে বাস নামিয়ে ফেলবো। এভাবে রান্না করে দেখেন, খুবই মজা হয়। কে কীভাবে রান্না করে ছোলা বুট আমাকে একটু কমেন্টে বলবেন, কারণ আমি তার পাক্কা রাঁধুনি না, যেমন পারি অমনি। আর আমাদের বাসায় সবাই এরকম খুবই পছন্দ করে। আপনারা কে কীভাবে করে রান্না করেন একটু আমাকে জানাবেন, আর যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু শিখিয়ে দিবেন। এই যে হয়ে গেল আমার ছোলা বুট।